তো এইটাতে মূলত হয় যে ব্রডার কতগুলো ডিসিশন হয় যে আমরা কোনো জিনিস কিনবো বা এইগুলা রিলেটেড আসলে এইটাতে যাবো কি না সেইটার একটা ডিসিশন হয়। আর তার পরবর্তীকালে যখন কেনা হবে অ্যাকচুয়ালি সেই সময় একটা সিদ্ধান্ত নেওয়া হয়। সেটা 100 টাকা বোধ হয় না, আমার 100 কোটি টাকা না, 100 কোটি টাকার উপর যদি কোনো ক্রয় প্রস্তাব থাকে যে কোনো মন্ত্রণালয় সেটা এই মন্ত্রিসভা কমিটিতে আসে। তো এটা সভাপতিত্ব করেন আমাদের অর্থমন্ত্রী মহোদয় এবং তার সাথে অন্যান্য অনেকেই থাকেন। তো আজকে সরাসরি কী বলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আজকে ছিল 41তম সভা এবং এই গভর্নমেন্টের 18তম সভা। এখানে আমরা সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণে রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদনের প্রস্তাব। এইটা আপনারা জানেন যে আমাদের ইউরিয়া সার সারা দেশে সবগুলো হয় না, তো আমরা এগুলো কিনতে হয় বিভিন্ন জায়গার থেকে। তো এইটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কন্ট্রাক্ট থাকে, তাদের ওখান থেকে আমরা কিনে আনতেছি 30,000 মেট্রিক টন। এটা হলো অর্থনৈতিক কমিটি, মানে অন প্রিন্সিপাল এগ্রি করেছে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা আমরা চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন CEIZ স্থাপনের জন্য স্পেশাল পারপাস কোম্পানি বাংলাদেশের সাথে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং ল্যান্ড লিজ এগ্রিমেন্ট অনুমোদন ও স্বাক্ষর নীতিগত অনুমোদন। মানে আমরা একটা কোম্পানি করতে যাচ্ছি যে যারা চাইনিজ ইপিজেডটাকে করবে বাংলাদেশের, তাদের সাথে চাইনিজদের সাথে একটা চুক্তি হবে। এটা অর্থনৈতিক থেকে যে অন প্রিন্সিপাল আমরা এগ্রি করেছি যে এটা হবে। পরবর্তীকালে এটার ডিটেলসগুলো আসবে আরও। আর একটা হচ্ছে যে বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছি আমরা। মুক্ত বাণিজ্য অঞ্চল মানে সেই জায়গায় কোনো কাস্টমসের কোনো আইন কানুন প্রযোজ্য হবে না, এবং সেটাতে আমাদের হলো দেশের থেকে এক্সপোর্ট বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আমরা যে সমস্ত জিনিস তৈরি করি বাংলাদেশে সেগুলো, এবং বিদেশি ইনভেস্টররা এখানে আসবে তখন এই এলাকায় কাজ করবে। তো এইটা আপাতত 2টা জায়গায় স্থাপন করার জন্য এটা অর্থনৈতিক কমিটির প্রস্তাব আছে, এখনও ডিটেলসগুলো আসে নাই। তার মধ্যে একটা হতে যাচ্ছে তোমার কি বলো এটা মাতাবাড়ি বন্দরের কাছে, আর একটা হচ্ছে যে চিটাগংয়ের পোর্টের কাছে একটু দূরে, সামান্য একটু দূরে, বাট কাছাকাছি হতে যাচ্ছে। তো এগুলোর ডিটেলসগুলো আলাপ হয়েছে, তারা মানে মোটামুটি একটা কনসেপ্ট আকারে বলেছে যে এই জিনিসগুলো করতে। এটা বোধহয় প্রথমটা তো 600 একর ছিল না? আচ্ছা, আরে আমি আসলে তো প্রিপেয়ার করা না, আমি অন্য সময় প্রিপেয়ার থাকি বলে থাকি। প্রথমটা 300 একর, মাতার বাড়িটা 300 একর, আর এইটা 300, মোট 600 একরের জন্য মুক্ত অঞ্চল করা হচ্ছে 2টো জায়গায়। মুক্ত বাণিজ্য অঞ্চল এখানে যেখানে যে সমস্ত এনি ট্রেড ক্যান কাম হেয়ার, বিদেশ থেকে জাহাজ আসে এইখানে বিক্রি করতে পারে, ট্যাক্স পড়বে না তাদের কাছে। তো সেটা বিদেশিরা এটা উৎসাহিত হবে, এবং আমরাও এখানে যদি জিনিস বিক্রি করি ট্যাক্স লাগবে না, এই সুবিধাটা। এটা হলো কি ইন্টারন্যাশনালি আপনারা জানেন যে বেশ এরকম অনেকগুলো অঞ্চল আছে এবং অনেকগুলো দেশের মধ্যে এরকম কোঅপারেশন, যে আমাদের এলাকার মধ্যে আমরা কোনো ট্যাক্স ছাড়া করবো, তাতে মানুষের জন্য খুব সুবিধা হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। সেই কাজটা এখানে করার চেষ্টা করা হচ্ছে। বিদেশি যে কেউ এসে এখান থেকে বলছে আমি তোমার এরকম, কিন্তু আমার লোকের লাভ হবে যে আমার জাহাজ ভাড়াটা হবে, আমার পোর্টটা চালু হবে, এবং আমার গুডস অ্যান্ড কি বলে সার্ভিসেস খুব কুইকলি মুভ করবে। এটা প্রথমবারের মতো হচ্ছে। এটা করা হলো যে ইকোনমিতে গতিশীলতা না, মানে ওখানে তো ট্যাক্সের ঝামেলা নাই, হিসাব হবে না, কিচ্ছু হবে না, যা উৎপাদন করবে তারা, কারণ ওখানে তৈরি হচ্ছে বিদেশ চলে যাচ্ছে। আর এছাড়া আমরা যেটা ক্রয় সংক্রান্ত প্রস্তাব থাকে আমাদের আজকে যেগুলো হয়েছে, একটা যে মোটর ভেহিকেল ট্যাক্সেস অ্যান্ড ফিজ অনলাইনের জন্য একটা চুক্তি ছিল এর আগে, সেই চুক্তিতে বেশ কিছু কাজ তারা করেছে, কিন্তু দেখা গেছে যে পরিমাণের রেজিস্ট্রেশন হওয়ার কথা ছিল তার থেকে বেশি রেজিস্ট্রেশন হয়েছে। সেই কারণে কিছু এক্সেস অ্যামাউন্ট পেমেন্ট করতে হচ্ছে একটা পার্টিকুলার ফার্মকে, সেটা পেমেন্ট করা হয়েছে, সেটার অনুমোদন চেয়েছিল, এটা দেওয়া হয়েছে। এছাড়া শিল্প মন্ত্রণালয় ছিল ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে ইউরিয়া সার আমদানি, এটা রাশিয়ার থেকে, যেটা আগে বললাম যেটা, সেটার সাথে আর একটা সৌদি আরবের সাথে আমাদের থাকে, সেটা ওই
ওখান থেকে 19তম লটের 25,000 মেট্রিক টন ওখান থেকে আসতেছে। আর হচ্ছে আর একটা জিনিস থাকে 15,000 মেট্রিক টনের রক সালফার, ব্রাইট ইয়েলো সালফার, ব্রাইট ইয়েলো সালফার ক্রুড, এই 3 ধরনের ওই যে সালফিউরিক অ্যাসিড তৈরি করে এটার কাঁচামাল এগুলো আমদানির ব্যবস্থা হচ্ছে। একটা রাশিয়ার থেকে হচ্ছে, একটা সৌদি আরব থেকে হচ্ছে, একটা সিশেলস থেকে হচ্ছে, আর ইন্ডিয়ান ওশানের যে একটা দেশ আছে ওখান থেকে। আর এছাড়া আমরা স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরোর অধিদপ্তরের 2টো প্রকল্প আলাপ হয়েছে। একটা হলো ক্ষুদ্রাকার পানি উন্নয়ন সম্পদ উন্নয়ন প্রকল্প। এখানে ছোট ছোট ব্রিজেস এবং কালভার্ট তৈরি করা হয়েছে, কালভার্ট বলছি, পানি রেগুলেটর তৈরি করা হয়েছে, যাতে করে ক্ষুদ্র কৃষকদের কাজের ইয়েতে লাগে, সেইটার একটা সার্ভিসেস দেওয়া। আর ওর সাথে এই কৃষকদের যে এক্সেস যে পণ্যগুলো হবে এটার থেকে, সেগুলো যাতে মার্কেটিংয়ে তাদেরকে যে সুবিধা দেওয়া যায় সেই পরামর্শক সেবা দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে এখানটায়।